iOS ভার্সন আপডেট করে আমরা ফোনে বড় ক্ষতি করে ফেলছি। তাহলে তার আগে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই সেটিং অন করতে হবে, তাহলে আপনার ফোনের কোনো ক্ষতি হবে না। যদি অন না করেন তাহলে আপনার ফোনে অনেক বড় ক্ষতি হতে পারে। তাহলে চলুন আমরা দেখি। তো আমি সেটিং থেকে জেনারেলে চলে আসলাম। জেনারেল থেকে আপডেট অপশনে আসলাম। আসার পরে দেখেন এই অপশন অটোমেটিক আপডেটের এই সব অপশনগুলো আমি অফ করে দিলাম। এই অপশনগুলো আপনাকে মাস্ট বি অফ রাখতে হবে। তাছাড়া যদি আপনি এগুলো অফ না রাখেন তাহলে আপনার ফোনটা কিন্তু যে কোনো নতুন ভার্সন আসলে অটোমেটিক আপডেট হয়ে আপনার ব্যাটারি হেলথ অনেক কমে যাবে। তো দেখেন আমারটা এখন অটোমেটিক আপডেট হতে পারবে না, এই জন্য আমি এখানে আপডেট নাও, আমি চাইলে আপডেট করতে পারবো, আর না চাইলে আমি এভাবেই থাকবে। তো আপনার ফোনের স্টোরেজ অনুযায়ী কিন্তু আপনি স্টোরেজ অনুযায়ী প্রত্যেকটা ভার্সন আসলেই আপনি দেখতে পারবেন যে কত এমবি ওটাতে যাবে, ওটা দেখে তারপরে আপনি। তো এখানে দেখেন আমি জেনারেল এখানে চলে আসলাম, সেটিং থেকে জেনারেলে আসলাম, আইফোন স্টোরেজে যাব। এখন স্টোরেজে গিয়ে আমি বাকি আমার যে কত এমবি কোন পারপাসে খরচ হয়েছে সেটা আমি দেখব। তো দেখেন আমার 256 জিবি আমার ফোনটা। তো এখানে আমার 71 জিবি মাত্র ইউজ হয়েছে, আর বাকিটা কিসে কিসে ইউজ হয়েছে এখানে সব ডিটেলস দেয়া আছে। তো আমি এখন এখান থেকে আমি দেখলাম যে আমার কত এমবি কোনটাতে ইউজ হয়েছে। এখন আপনি iOS এ দেখেন কত এমবি আমার যাবে, নিচে একটু স্ক্রল করলে আপনারা দেখেন iOS লেখা আছে, এরকম সিস্টেম ডাটা। সিস্টেম ডাটাতে আমার কত এমবি গেছে, iOS এ কত এমবি, হিডেন অ্যাপসে কতটা। তো আমার যেহেতু হিডেন অ্যাপস নেই এই জন্য আমার এখানে কোনো এমবি নেই, কাটেনি। তো আমি iOS এ দেখেন iOS এ আমার 10 জিবি কাটছে। এখন আমি যে ভার্সনটা আপডেট করেছি সেটাতে আমার 10 জিবি কাটা গেছে। তো এখন আমি যে নতুন ভার্সনটা আপডেট আসছে আমার যে iOS 18.3.2 যেটা, সেটাতে আমার কত এমবি এখন কাটবে সেটা আমি দেখবো, দেখে তারপরে আমি আপডেট করব। আবার যদি আমি দেখা যায় আমি এটা যদি এখন আপডেট করে ফেলি, অনেক সময় আমার ব্যাটারি হেলথটা কিন্তু কমে যায়। দেখেন এটাতে কিন্তু আমার অনেক কম এমবি আছে, 433.6 এমবি আছে এখানে। তো আমি চাইলে যে কোনো সময় আপডেট করে নিতে পারবো, তো আমি এখন করতেছি না। iOS ভার্সন যখনই আসে আপনার যদি এটা অটোমেটিক আপডেট থাকে তাহলে কিন্তু আপনার ফোনের হেলথটা কিন্তু ব্যাটারি হেলথ কমে যাবে। আবার এছাড়া আরও অনেক ফিচার্সে প্রবলেম হয় এবং ফোনটা অনেক স্লো হয়ে যায়, আগের থেকে গরম হয় ফোনটা। এই জন্য অবশ্যই আপনাকে ফোনে জেনারেলে গিয়ে আপনাদের অটোমেটিক যে আপডেট অপশনটা সেই অপশনগুলো সবগুলো বন্ধ করে রাখতে হবে, তারপরে আপনারা বুঝে পরে আপডেট করে নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি। আসসালামু আলাইকুম।